বন্ধুত্ব বন্ধুত্ব কি আসলে? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বন্ধুত্ব বলতে তুমি কি বোঝো, আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা পৃথিবীতে আমাদের বাবা মা ভাই বোন রক্তের সম্পর্কের আত্মীয়তার বাইরে এমন একটা সম্পর্ক যা কিনা সেই রক্তের সম্পর্কের মানুষগুলোর মতোই আপন, বা কিছু কিছু ক্ষেত্রে রক্তের সম্পর্কের মানুষের চাইতেও অনেক বেশি গাঢ় বন্ধন তৈরি করে ফেলে এমন একটা সম্পর্ক। আসলে বন্ধুত্ব বলতে বোঝাই এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে নেই কোনো রকম ফর্ম্যালিটিস, যে সম্পর্কের মধ্যে নেই কোনো রকম হিংসা, কোনো রকম অহংকার, আছে অফুরন্ত ভালোবাসা। যে সম্পর্কের মধ্যে রয়েছে অনেক মান অভিমান, রাগ, অনেক ধরনের খুনসুটি, সব ধরনের হাসি মজাই রয়েছে। আর বন্ধু হচ্ছে এমন একজন মানুষ যার কাছে নির্দ্বিধায় মনের সকল কথা খুলে বলা যায়, যার সাথে কোনো রকম ফর্ম্যালিটিস করার প্রয়োজন পড়ে না, যার কাছ থেকে মিথ্যে প্রশংসা পাওয়ার ইচ্ছে থাকে না, যার মিথ্যে প্রশংসা করার দরকার পড়ে না, যার কাছে কিছু লুকোনোর প্রয়োজন পড়ে না, যার সাথে এক মুহূর্তে তুমুল ঝগড়া হলেও কিছুক্ষণ পরে আবার সেই আগের মতোই ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায়, যার সাথে কথা না বলে একটা দিন থাকা যায় না, যার সাথে দেখা না করে পারা যায় না, যার সাথে না চাইতেও মনের কথাগুলো না বলে পারা যায় না, এমন একটা মানুষই তো হচ্ছে বন্ধু। আমি জানি না আর কারো কাছে বন্ধুত্বের সম্পর্কগুলো আসলে কেমন, বন্ধুত্ব মানে কেমন, তবে আমার কাছে বন্ধুত্ব মানে এগুলোই। আর আমার কাছে সত্যিকারের বন্ধু যদি জিজ্ঞেস করা হয়, এমন অনেক বন্ধুই আমার জীবনে রয়েছে, মিথ্যে বলবো না। তবে সব বন্ধুদের মাঝেও এমন একজন বন্ধু রয়েছে যে কিনা আমার জীবনে বন্ধুত্বের সত্যিকারের ডেফিনেশনটা বুঝিয়েছে। হ্যাঁ, সবচাইতে বেশি সময়ের বন্ধু সে হচ্ছে এই মানুষটা, ওর নাম হচ্ছে ফয়সাল। আমি আমার জীবনে সবচেয়ে পুরনো বন্ধু বলছি না, কারণ আমি বিশ্বাস করি বন্ধুত্ব কখনো পুরনো হয় না, বন্ধু কখনো পুরনো হয় না। তাই ওকে আমি আমার সবচাইতে বেশি সময়ের বন্ধু বলছি, কারণ এই মানুষটার সাথে আমার বন্ধুত্বের বয়স 18 বছর পুরো হয়ে গেছে। আমাদের বন্ধুত্বের বয়সই এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। সেই 2006 সাল থেকে এই মানুষটার সাথে আমার পরিচয়। তবে পরিচয়ের প্রথম দিকে কিন্তু আমাদের মধ্যে তুমুল ঝগড়াঝাটি হয়েছিল, এমনকি মারামারি করার মতো অবস্থাও তৈরি হয়েছিল। কিন্তু ওপরওয়ালার এমনই ম্যাজিক যে প্রথমে মারামারি করতে শুরু করা দুটো মানুষ পরবর্তীতে এমন বন্ধু হয়ে গেছে, যে বন্ধুত্ব দেখতে দেখতে 18 বছর পার হয়ে গেছে, এখনও সেই বন্ধুত্ব অটুট। হ্যাঁ, তবে আমরা হয়তো বন্ধুত্বের এই পুরো 18 বছরই একসাথে ছিলাম না, বা একই স্কুলে একই কলেজে পড়াশোনা করিনি। এই 18 বছরের বন্ধুত্বে অনেকবারই দূরত্ব তৈরি হয়েছিল, তবে সেটা শুধুই পথের দূরত্ব ছিল। কারণ বিভিন্ন প্রয়োজনে হয়তো আমরা একই স্থানে বসবাস করিনি, বা মাঝখানে 5টা বছর আমাদের মধ্যে কোনো রকম যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হয়নি। তবে সেটা কিন্তু আমাদের বন্ধুত্বের কোনো দূরত্ব তৈরি করেনি। কারণ আবার যখন পুনরায় আমরা একে অন্যের সাথে যোগাযোগ করলাম, দেখা করলাম, আমাদের আগের সেই বন্ধুত্ব কিন্তু একই রকমই ছিল। আসলে দেখা না হওয়া বা কথা না হওয়াটা বন্ধুত্বের মাঝখানে আসলে দূরত্ব তৈরি করতে পারে না, কারণ বন্ধুত্বের এই বন্ধনটাই তো হৃদয়ের বন্ধন। তাই মাঝখানের এই 5টা বছর আমাদের দেখা হয়নি, কথা হয়নি, সেটা শুধুমাত্রই সময়ের প্রয়োজনে ছিল, এর বাইরে কিছুই নয়। আর এখনও বলতে পারেন 2 বছরের বেশি এই মানুষটা আমার থেকে দূরে রয়েছে, কারণ জীবিকার তাগিদে সে এখন দেশের বাইরে অবস্থান করছে। কিন্তু তার প্রতি সেই ভালোবাসা, তার সাথে সেই বন্ধুত্বের বন্ধনটা একই রকম আছে, এবং ইনশাআল্লাহ
আমাদের মৃত্যুর আগ অবধি আমাদের এই বন্ধুত্বটা একই রকমই থাকবে। এবং আমাদের এই বন্ধুত্বের বয়স এখন যেমন 18 বছর পূর্ণ হয়েছে, তেমনি এই বন্ধুত্বের বয়স 20 বছর, 25 বছর, 30 বছর। যতদিন আমরা বেঁচে থাকবো এই বন্ধুত্ব তত দিনই অটুট থাকবে, ইনশাআল্লাহ।